যে দেশের সেনাবাহিনী আসলে উর্দির নিচে ইসলামিক জঙ্গি জেহাদি, তাদের কি বার্তা দিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা তাদের ঘরে ঢুকে মেরে এসেছি, একবার নয়, দুবার নয়, তিনবার। The Prime Minister said that today I have come to the land of সিঁদুর খেলা। সত্যি তো সিঁদুর খেলার ক্ষেত্রই তো এই বঙ্গভূমি, পূর্ণ বঙ্গভূমি। একদিকে যেমন পাহেলগামে আমাদের বোনের সিথির সিঁদুর মুছিয়ে দিয়েছে ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গিরা, আর আমাদেরই আর্মি বুঝিয়ে দিয়েছে এই সিঁদুরের গুরুত্ব কতটা। রাজনাথ সিং পরিষ্কার বলছেন, আমরা আরো অনেক বেশি করতে পারতাম। জানি মন্ত্রী মহাশয়, আমরা করতে পারতাম, ক্ষেত তো সেটাই আমাদের, করলাম না কেন? পাক অধিকৃত কাশ্মীর আসলে আমাদের, ওই ভূমি আমাদের ঐতিহাসিকভাবে, আর তার সঙ্গে সঙ্গে যে মানুষগুলো ওখানে থাকেন ওরা আমাদেরই পরিবারের অংশ। আর তার সঙ্গে সঙ্গে আমি বলি, চলুক অপারেশন গদ্দার। বৃহস্পতিবার আলিপুরদুয়ার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন, আর তার পরিপ্রেক্ষিতে নবান্নে বসে সেই দিনই অর্থাৎ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, আমি তার মধ্যে যাচ্ছি না। এগুলো দেখুন ঘরোয়া চর্চা। তার কারণ এই মুহূর্তে ভারত সরকারের হয়ে বাংলার শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ রাজ্যসভার সাংসদ যেমন গোটা পৃথিবী চষে বেড়াচ্ছেন, তেমনই তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে তিনিও গিয়েছেন বিদেশে, চষে বেড়াচ্ছেন। সুতরাং ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা সেটিং আছে। এই নিয়ে বিভিন্ন সলা পরামর্শ, জল্পনা কল্পনা চলবেই। আমি এসবের মধ্যে ঢুকছি না। তার কারণ 2026 বিধানসভা নির্বাচন, ভারতীয় জনতা পার্টির পুরোধা পুরুষ হিসেবে নরেন্দ্র মোদী তাকে প্রমাণ করতে হবে যে তৃণমূল কংগ্রেসের তারা বিরুদ্ধে, এবং এ রাজ্যে মূল বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, তাকে প্রমাণ করতে হবে যে তারা সত্যি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আর মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোকেও প্রমাণ করতে হবে যে তারা আসলে চরমভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। সুতরাং এই রকম নাটক, সেটিং এগুলো হবেই। তার কারণ আপনারা জানেন, স্বয়ং শেক্সপিয়ার বলে গেছেন, গোটা পৃথিবীটাই হচ্ছে একটা রঙ্গমঞ্চ। কাকে কখন কোন ভূমিকায় দেখব সেসব আগে থেকেই ঠিক করা থাকে। তার কারণ এইভাবেই পলিটিক্যাল বা রাজনৈতিক নাটকগুলো হয়। কিন্তু আমি এই পেটি পলিটিক্সে ঢুকছি না, আমি এই ঘরোয়া বিবাদে ঢুকছি না। তার কারণ আমার চোখ এখন এই মুহূর্তে গোটা দেশের হয়ে। আমাদের বক্তব্য এবং আমাদের যুক্তি দিয়ে আমরা প্রমাণ করব পাকিস্তানের মতো ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গিদের দেশ, যে দেশের সেনাবাহিনী আসলে উর্দির নিচে ইসলামিক জঙ্গি জেহাদি, তাদের কি বার্তা দিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসলে ভারতের বার্তাটা তাদের বারবার শুনিয়ে দেওয়া উচিত। তার কারণ একদিকে পাকিস্তান আর অন্যদিকে বাংলাদেশ, সেখানে 5 থেকে 7% ইসলামিক জঙ্গিরা এখন দাপিয়ে বেড়াচ্ছে। 5 থেকে 7% কেন বলছি বিশ্বাস করুন, পাকিস্তানের সাধারণ মানুষ, আমাদের লড়াই, আমাদের যুদ্ধ তাদের বিরুদ্ধে নয়। বাংলাদেশের সাধারণ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা বাঙালি, রবীন্দ্রনাথ থেকে নজরুল পড়েছেন, তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই নয়। আমাদের লড়াই ইসলামিক সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে। পাকিস্তানেও আছে, অর্থাৎ পশ্চিমেও আছে, পূর্বেও বাংলাদেশে আছে, এবং এদের এমন মারতে হবে, দরকার হলে তাদের ঘাঁটিতে ঢুকে ঘাঁটি ধ্বংস করে দিতে হবে। এবং ইতিহাস যাতে মনে রাখে যে এই ধরনের ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গিরা তাদের নির্মূল করেছে এই ভারত। সুতরাং পাকিস্তানকে কি বার্তা দেওয়া হলো সে বিষয়ে আজকে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় অবশ্যই অপারেশন সিঁদুর ইজ নট ওভার। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, কেন বললেন প্রধানমন্ত্রী। Pakistan was attacked 3 times inside its home. Operation Sindoor is not over yet. কে বলছেন? মাননীয় প্রধানমন্ত্রী PM Modi বলছেন। Prime Minister Modi said that Pakistan has been attacked 3 times inside its home.
আমরা তাদের ঘরে ঢুকে মেরে এসেছি, একবার নয়, দুবার নয়, তিনবার আমরা তাদের ঘরে ঢুকে মেরে এসেছি। একেই বলে ইন্ডিয়ান আর্মি বাঘের বাচ্চা, একেবারে গিয়েছে ঘরের ভেতরে ঢুকে মেরে এসেছে। The Prime Minister said that today I have come to the land of সিঁদুর খেলা। সত্যি তো সিঁদুর খেলার ক্ষেত্রই তো এই বঙ্গভূমি, পূর্ণ বঙ্গভূমি। এখানের মারা তো বিসর্জনের আগে সিঁদুর খেলায় মাতেন, সেই জন্য সিঁদুর খেলার কথা বলেছেন। সো ইট ইজ ইম্পর্টেন্ট টু টক অ্যাবাউট অপারেশন সিঁদুর। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ, এই পূর্ণ বঙ্গভূমিতে যেখানে সিঁদুর খেলা হয় সেখানে দাঁড়িয়ে অপারেশন সিঁদুরের কথা বলা। In Pahalgam, the terrorists dared to wipe off the sindoor of our sisters, but our army made them realize the power of sindoor. অর্থাৎ একদিকে যেমন পাহেলগামে আমাদের বোনের সিথির সিঁদুর মুছিয়ে দিয়েছে ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গিরা, আর আমাদেরই আর্মি বুঝিয়ে দিয়েছে এই সিঁদুরের গুরুত্ব কতটা তেজ, কতটা শক্তি। আমার বোনের, আমার মায়ের এ পুণ্যভূমি বঙ্গভূমির সিঁদুরের তেজ বুঝিয়ে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, খুব স্পষ্টতই বলছেন, পাকিস্তান হ্যাজ নাথিং পজিটিভ টু অফার টু দ্য ওয়ার্ল্ড। পাকিস্তান কোনো কিছুই দিতে পারে না যে জিনিসটা আমাদের এই বিশ্বের পক্ষে শুভ। তারা সব সময় অশুভর প্রতীক হয়ে দাঁড়িয়েছে। Ever since it came into existence, it has only nurtured terrorism. Pakistan has been spreading terrorism in India since the partition. Terrorism and genocide have become the specialty of Pakistan Army. সত্যি তো তাই। অর্থাৎ আমাদের দেশ বিভাগ হওয়ার পর থেকে একদিকে গণহত্যা, গণধর্ষণ, আর অন্যদিকে টেরোরিজম অর্থাৎ সন্ত্রাসবাদকে লালন পালন করেছে এই বিষাক্ত দেশটা। বিশ্বাস করুন, এই পাকিস্তানি আর্মি বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে যে পরিমাণ গণহত্যা করেছে, যে পরিমাণ গণধর্ষণ করেছে, পৃথিবীতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লেখা আছে। এমনকি জার্মান এবং রাশিয়ানদের বিরুদ্ধে যে লড়াই, যে অভিযোগ ওঠে, সেখানেও এত গণধর্ষণ, এত গণহত্যা হয়নি। পাকিস্তানি আর্মি টেরোরিজমকে লালন পালন করেছে। তারা তাদের মিলিটারিকে, আর্মিকে স্পষ্ট নির্দেশ দিয়েছে। আমরা দেখেছি অতীতে তারা স্পষ্ট নির্দেশ দিয়েছে গণহত্যা করতে। হিন্দু দেখলে তো হত্যা করবেই, এমনকি বাংলাদেশের তৎকালীন মুক্তিযোদ্ধাদেরও ছাড়েনি। হিন্দু মেয়ে দেখলে তো গণধর্ষণ করতই তারা, কিন্তু মুসলমান মহিলাদেরও সম্ভ্রম ছিনিয়ে নিতে বাঁধেনি 1971 সালে। এখন যারা বাংলাদেশে ফরফর করছে, যারা ইসলামিক জেহাদি জঙ্গি, তাদের ইতিহাসটা বলবো পড়ে বসতে। Referring to India's retaliatory action after Pahalgam attack, the Prime Minister said that India has given a clear message to the world. He said that now if a terrorist attack takes place, the enemy will have to pay heavy price. পরিষ্কার বলছেন নরেন্দ্র মোদী যে এই যে পাকিস্তান যদি আর বাড়াবাড়ি করে, তাহলে পাকিস্তানকে জানতে হবে দ্য এনিমি উইল হ্যাভ টু পে আ হেভি প্রাইস। এবার তাদের অত্যন্ত বেশি পরিমাণে মূল্য চোকাতে হবে। অর্থাৎ পাকিস্তান যদি একবার কিছু করে, একবার যদি কোনো রকম সন্ত্রাসমূলক কাজ করে, তাহলে তার পরিণাম হবে ভয়ঙ্কর। Pakistan should understand that we have entered its house and attacked 3 times. ঠিকই তো, এর থেকে বড় কিছু হয়? তোদের বাড়িতে আমরা ঢুকেছি, তোদের বাড়িতে ধরে একবার নয়, দুবার নয়, তিনবার আমরা ঢুকেছি। হ্যাঁ, তোরা আমাদের পাহেলগামে আমাদের মা বোনেদের সিঁদুর মুছে দিয়েছিস সিথিতে, মানছি। তোরা প্যান্ট খুলে দেখেছিলি কে হিন্দু কে মুসলমান, তারপর হিন্দু দেখে একে একে কাপুরুষের মতো গুলি করেছিস। আর আমরা কাপুরুষের মতো নয়, আমরা তিনবার তোদের বাড়িতে একেবারে ঘরে, দেশের সীমানায় ঢুকে গিয়ে আমরা কি করেছি? আমরা তোদের ধরে মেরেছি। আর জানিয়ে রাখি আপনাদের, পাকিস্তানের শুরু হয়েছে আরেকটা খেলা। অনেককে যাকে বলছেন
অপারেশন অজ্ঞাত কারা করেছেন জানি না, অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজরা বেছে বেছে সন্ত্রাসীদের তুলছে আর তাদেরই বাড়ির সামনে গুলি করে মারছে, ঠুকে দিচ্ছে। Pakistan should understand that we have entered its house and attacked 3 times. It should know that Operation Sindoor is not over yet. সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, Operation Sindoor is not over yet. এখনো Operation Sindoor শেষ হয়নি। India now knows how to eliminate terrorists selectively. অর্থাৎ ভারত জানে বেছে বেছে কি করে সন্ত্রাসবাদীদের মারতে হয়। কি ভেবেছিলি যে পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে পড়বি আর চিনতে পারবো না, মারতে পারবো না, ভয় পাবো যাতে পাকিস্তানে যাতে ক্ষতি না হয়? কারণ তোরা জানিস ভারতবর্ষ সৌজন্যের দেশ, ভারতবর্ষ সৌহার্দ্যের দেশ, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষ সংবিধান মানে, ভারতবর্ষ মানবতার দেশ। আর সেই সুযোগ নিয়ে, সেই ভদ্রতার সুযোগ নিয়ে তোরা ভেবেছিলি লুকিয়ে পড়বি সাধারণ আম জনতার মাঝে, আমরা সেখানে গিয়েও তোদের ঠুকে দিয়ে আসবো, অর্থাৎ গুলি করে দিয়ে আসবো। একেই বলে ভারত, একেই বলে ভারতের শক্তি। এবার আমি চলে যাচ্ছি মাননীয় ডিফেন্স মিনিস্টার কি বলছেন সেক্ষেত্রে, অর্থাৎ আমাদের প্রতিরক্ষা মন্ত্রী তিনি কি বলছেন। উই কুড হ্যাভ ডান মোর। Rajnath Singh warns Pakistan after Operation Sindoor. অপারেশন সিন্দুরের পর আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পরিষ্কার বলছেন আমরা আরো অনেক বেশি করতে পারতাম। জানি মন্ত্রী মহাশয় আমরা করতে পারতাম, খেদ তো সেটাই আমাদের, করলাম না কেন? আমাদের প্রত্যেকের খেদ। দেশের জনগণ চাইছিল যে ঢুকে করাচি, লাহোর, ইসলামাবাদ গুড়িয়ে দিতে। আমরা চেয়েছিলাম ইসরায়েল যেমন গাজাকে গুড়িয়ে দিয়েছে ঠিক সেই রকম পাকিস্তানকে গুড়িয়ে দেব। পারলাম না কেন? ভয় নয়, বাধ্যবাধকতা থাকে, সংবিধান আছে আমাদের, গণতন্ত্র আছে, সর্বোপরি ভারত তো শান্তির দূত। ঠান্ডা লড়াইয়ের সময়ও আমরা নির্জট আন্দোলনের, শান্তির আন্দোলনের আমরাই ছিলাম মুখ। ভারত পারে না ওই সন্ত্রাসবাদীদের মতো, ওই ইসলামিক সন্ত্রাসবাদী দেশ পাকিস্তানের মতো করতে, কিন্তু আমাদের সেই ক্ষমতা আছে। সেই জন্যেই মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী বলছেন উই কুড হ্যাভ ডান মোর। আমরা করতে পারতাম। কোথায় বলেছেন? অ্যাড্রেসিং দ্য ইনঅগারাল প্লেনারি অফ দ্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অর্থাৎ CII সামিট ইন দ্য ক্যাপিটাল অর্থাৎ দিল্লিতে। Singh emphasized the dual goals of national security and self-reliance, praising the role of the Make in India initiative. আসলে আমাদের এই যে মেক ইন ইন্ডিয়া এই ইনিশিয়েটিভটা খুব গুরুত্বপূর্ণ। আমি গত এপিসোডে দেখিয়েছি যে আমরা 5th জেনারেশন জেট তৈরি করছি। আপনারা জানেন যে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, তারপরে এখন আমাদের নাম। শুধুমাত্র অর্থনীতির ক্ষেত্রে আমরা বলিয়ান হচ্ছি না, আমাদের তার প্রতিফলন পড়ছে আমাদের প্রতিরক্ষা দপ্তরেও, আমাদের তার প্রতিফলন পড়ছে বাণিজ্যে, প্রতিফলন পড়ছে উদ্ভাবনী শক্তিতেই। ভারত জেগে উঠছে। You saw how we first destroyed the terrorist hideouts and then enemies military bases and air bases. বুঝতে পারছেন তো? উনি বলছেন আমরা প্রথম এই যে লুকিয়ে থাকে সন্ত্রাসবাদীরা, ইঁদুরের গর্তের মতো লুকিয়েছিল, আমরা কি করেছি? 21টা, ওই তালিকার 21টা ঘাঁটির 9টা ঘাঁটি প্রথমে গুড়িয়ে দিয়েছি। তারপর বাড়াবাড়ি করেছে ওই উর্দি পরহিত ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি অর্থাৎ আসিফ মুনিরের পাকিস্তানের সেনারা। তখন কি করেছি? ঢুকে এয়ারবাসে মেরেছি, এমন মার মেরেছি সারা জীবন মনে থাকবে। শাহবাজের ছেলে, নাতি, মেয়ে প্রত্যেকের মনে থাকবে, প্রজন্মের পর প্রজন্ম মনে থাকবে। ওই আসিফ মুনির বলেছিল না বড় বড় কথা, পাকিস্তানের ইতিহাস যেন প্রজন্মের পর প্রজন্ম জানতে পারবে ওদের কলঙ্কের ইতিহাস, ওদের ভীরুতার ইতিহাস, ওদের কাপুরুষতার ইতিহাস। करने को हम कुछ और भी कर सकते थे. We could have done even more. We could have done even more.
but we presented a great example of coordination of power and restraint to the world. আসলে আমরা একদিকে যেমন শৌর্য বীর্যের পূজারী, তেমন আমরা স্বাধীনতা, সৌভ্রাতৃত্বতা, অন্য দেশের সার্বভৌমত্ব এগুলোকে আমরা মানি। কারণ আমরা পাকিস্তান বা বাংলাদেশের মতো আমরা ওই টলমলো গণতন্ত্রে বিশ্বাস করি না, আমরা গণতান্ত্রিক। অন্য দেশের সার্বভৌমত্ব মানি, নয়তো পাকিস্তান আর বাংলাদেশ নিতে ভারতবর্ষের কত সময় লাগবে। আর চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ও বুঝে নেব আমরা, ও খেলা আমরা বুঝে নেব। যারা বেশি ফরফর করে না, ওই বাংলাদেশের কয়েকজন ইউটিউবার আর পাকিস্তানের কয়েকজন ইউটিউবার, ও খেলা আমরা বুঝে নেব। আরে ভাই, শুনে নিন, আগামী দিনে পাকিস্তান উত্তরপ্রদেশের থেকে একটু ছোট হবে। বালোচ তো হাত থেকে বেরিয়ে গেছে। সিন থেকে শুরু করে খাইবার পাখতুন কি চলছে আপনারাও জানেন। আর বাংলাদেশের বিষয়ে আমি এখন বলছিই না, যথাসময়ে দেখিয়ে দেব। ফরফর করতে দিন, আমরা দেখিয়ে দেব। দুঃখ একটাই, বাংলাদেশের বাঙালি শুভবুদ্ধি সম্পন্ন অসংখ্য মানুষ আছেন, তারা আজকে ঘরের দরজা বন্ধ করে ঢুকরে ঢুকরে কাঁদছে। যাই হোক, সেটা অন্য ব্যাপার। Singh started that Operation Sindoor, India's military response to April 22nd terror attack in Pahalgam, was a measured but decisive strike. আমরা আসলে মেজার্ড, আমাদের পরিমিতি বোধ দেখিয়েছি, আমরা ফোকাস ছিলাম, কতটুকু করব জানি, আর যতটুকু করেছি সেটাই নির্ণায়ক শক্তি হিসেবে ভারত কি করতে পারে বুঝিয়ে দিয়েছি। The operation launched on May 7 targeted terror groups such as Jaish-e-Mohammed, Lashkar-e-Taiba and Hizbul Mujahideen, resulting in the elimination over 100 militants following Pakistan's retaliatory cross-border shelling and drone. আসলে কি জানেন তো, যখনই আমরা সন্ত্রাসবাদীদের আক্রমণ করেছি তখন কিন্তু ওদের, আমি বারবার বলি না, পৃথিবীর অন্যতম ঘৃণ্য সেনাবাহিনী হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। কেন বলি? তার কারণ উর্দির ভেতরে আসলে ইসলামিক জেহাদি সন্ত্রাসবাদী। যখনই আমরা ধরে ধরে গিয়ে মেরেছি, ইঁদুরের মতো লুকিয়েছিল সন্ত্রাসবাদীগুলো, কলার ধরে ধরেছি, ধরে যা মারার মেরেছি, ঠিক সেই সময় চলে এলো সন্ত্রাসবাদী জেহাদি ইসলামিক সৈন্যবাহিনী পাকিস্তানের। আর তাদেরও বুঝিয়ে দিয়েছি ক্ষমতা কাকে বলে। সে কথাই প্রতিরক্ষামন্ত্রী বলছিলেন, কিভাবে ওদের এয়ারবেস থেকে শুরু করে সব ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছি। দ্য হিন্দু লিখছে, পিপল ইন পিওকে উইল রিটার্ন টু ইন্ডিয়া ভলেন্টারিলি, রাজনাথ সিং বলছেন। খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু এই কথা বলার আগে আরেকটা কথা আপনাদের জানাই। পিপল অফ পাকিস্তান অকুপাইড কাশ্মীর অর্থাৎ পিওকে আর আওয়ার ওন পার্ট অফ আওয়ার ফ্যামিলি। কে বলছেন? রাজনাথ সিং বলছেন, প্রতিরক্ষা মন্ত্রী বলছেন। তিনি বলছেন যে পাকিস্তান অকুপাইড অর্থাৎ এই মুহূর্তে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষও ওরা আমাদেরই মানুষ, ও ভূমি আমাদেরই ভূমি, এবং তারা ফিরে আসবে। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং at CII summit asserted India's firm stance dialogue with Pakistan will solely address terrorism and POK. আমরা পাকিস্তানের সঙ্গে কথা বলবো, কিন্তু অন্য কিছু নিয়ে কথা বলবো না। তোরা সৌজন্যতার মানে জানিস না। আমাদের প্রধানমন্ত্রী চলে গিয়েছিল একেবারে প্রোটোকল ছাড়া তোদের দেশে, ভদ্রতা দেখিয়েছে, সৌজন্য দেখিয়েছে। কুকুরের পেটে যেমন ঘি সহ্য হয় না, তোদের পেটে তেমন সৌজন্য সহ্য হয় না। তাই আমরা ঠিক করেছি তোদের সঙ্গে অন্য বিষয়ে কথা বলবো না। আমরা জানি আমির শাহের হাতে পায়ে ধরছিস, আমরা জানি কার কার হাতে পায়ে ধরছিস আমাদের সঙ্গে বসার জন্য, সব খবর আছে, কিন্তু আমরা তোদের সঙ্গে বসবো না। আমরা বসলে শুধু কথা বলবো টেরোরিজম নিয়ে আর পিওকে নিয়ে, পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা বলবো আর সন্ত্রাসবাদ নিয়ে কথা বলবো। তোরা সন্ত্রাসবাদের আতুর ঘর, তোদের আমরা অন্য কিছু বিষয়ে কথা বলবো না। তোরা যোগ্য নোস, তোরা ঘৃণ্য। People of Pakistan occupied Kashmir are part of Indian family, and the day is not far when they will return to India's mainstream voluntarily, Defense Minister Rajnath Singh said on Thursday. পরিষ্কার বলে দিয়েছেন বৃহস্পতিবার। কি বলেছেন? People of Pakistan occupied Kashmir are part of Indian family. পাকিস্তানে যে সমস্ত
মানুষ ভাবছেন পিওকে একেবারে তাদের জবাব দিয়ে দিয়েছি। ওই পাক অধিকৃত কাশ্মীর আসলে আমাদের, ওই ভূমি আমাদের ঐতিহাসিকভাবে, আর তার সঙ্গে সঙ্গে যে মানুষগুলো ওখানে থাকেন ওরা আমাদেরই পরিবারের অংশ, ওরা আমাদেরই অঙ্গ। And the day is not far when they will return to India's mainstream voluntarily. সেদিন আর দূরে নেই পিওকো থেকে, অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর থেকে সাধারণ মানুষ তারা নিজের ইচ্ছেতে স্বতঃস্ফূর্তভাবে তারা চলে আসবে আমাদের কাছে, বলবে আমরা ভারতীয়। আসতে শুরু করে দিয়েছে, খবর চলে এসেছে। যেখানে উন্নয়ন আছে, যেখানে দেশের অর্থনীতি আছে, পাকিস্তান তো খেতেই পায় না। আজ থেকে কয়েক মাস আগে তোরা তো পলিথিনে গ্যাস নিয়ে আসতে, অর্থাৎ কোন গ্যাস? রান্নাঘরের গ্যাস। সুতরাং এরাই বলবে আমরা ভারতীয়। খুব গুরুত্বপূর্ণ কথা। এবার চলে আসি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস কি বলছে। 2 hybrid militants of LET apprehended in South Kashmir's Poonch. আমরা ধরে ফেলেছি পুঞ্চে LET, Lashkar-e-Taiba. The area was effectively cordoned and the movement of the terrorists was observed in a nearby orchard. Swift and strategic action by forces led to successful surrender of 2 LET hybrid terrorists. Averting a potential encounter, they said the two were identified as Irfan Bashir and Uzair Salam. 2 AK-56 rifles, 4 magazine, 102 অর্থাৎ 102 রাউন্ড গুলি, 2 hand grenade, 2 pouches of 5,400 cash, a mobile phone, a smartwatch and an Aadhaar card were recovered from their possession. আটঘাট বেঁধে AK-56 নিয়ে চলে এসেছিল, পকেটে গ্রেনেডও ছিল, আধার কার্ডও ছিল, আর তার সঙ্গে সঙ্গে 120 রাউন্ড গুলিও ছিল, 4টে ম্যাগাজিনও ছিল। এসছিল, ইঁদুরের মতো ঢুকে পড়েছিল। তারপর আমরা যা করার করে দিয়েছি। আমার মতে অপারেশন অজ্ঞাত, সেই অজ্ঞাতের পরিচয় আমরা জানি না। যারা সেই সব বন্দুকবাজ, বীর বন্দুকবাজ, কুর্নিশকরি, তারা যারা পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ওই সমস্ত জেহাদিদের ওখানে দাঁড়িয়ে গুলি করে দিচ্ছে, সেই অপারেশনও চলুক আবার অপারেশন সিন্দুরও। মাননীয় প্রধানমন্ত্রী তাই আলিপুরদুয়ার থেকে পাকিস্তানকে বার্তা দিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে একই বার্তা দিয়েছেন, অপারেশন সিঁদুর শেষ হয়নি। আর তার সঙ্গে সঙ্গে আমি বলি চলুক অপারেশন গদ্দার। যারা দেশে বসে দেশের খেয়ে যারা দেশের অনিষ্ট করছে, সে যেখানেই যে পদেই থাকুক, যে জায়গাতেই থাকুক, বিচার করতে হবে জনতার কাঠগড়াতে তাদেরও। জয় হিন্দ।